বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো হ্যাভলক আইল্যান্ডের কিছু মজাদার ওয়াটার অ্যাক্টিভিটিস। দিনটা শুরু হবে সবচেয়ে রোমাঞ্চকর স্কুবা ডাইভিং দিয়ে। শুভ সকাল বন্ধুরা, ঘড়িতে সময় ভোর 4:50। আমরা বেরিয়ে পড়েছি। এই যে গাড়ি, এই গাড়ি আমাদের নিয়ে যাবে। এই যে অফিস, এই অফিসে আমাদের পারমিশন ফর্ম ফিল আপ করতে হবে, যে আমরা কোথা থেকে এসেছি সব কিছু। তারপর আমাদের যেতে হবে। এখান থেকেই স্কুবা ড্রাইভ করার যে কস্টিউম সমস্ত কিছু নিয়ে যাওয়া হয়, আর আমাদের যারা করাবে তারাও যায়। তারপর শুরু হবে। ভয় তো লাগছে, আমরা বললাম যে আমরা প্রথমবার করছি, কি কি প্রবলেম হতে পারে সেগুলো একটু আগে থেকে বলে দিতে। তো বললো কোনো অসুবিধা নেই, একদম সাধারণ ব্যাপার। ওনাদের কাছে তো সাধারণ, আমাদের কাছে তো আর সাধারণ না। ফর্মে সব ইয়েস ইয়েস করে দিলাম। যদি কিছু হয় এনারা দায়ী থাকবে না। এই হচ্ছে কস্টিউম। এই যে বন্ধুরা, এটা পরার পর চলো, বেশি লেট করব না। এখানে আসার আগে তোমাদের বলে দেওয়া হবে কি কি নিয়ে আসতে হবে, আর যারা ওষুধ খাচ্ছে তাদের ওষুধ খেতে বারণ করবে একদিন আগে থেকে। তো এরকম কিছু নিয়ম আছে, যখন করবে তখন বলে দেবে ভালো করে। ওই জায়গা থেকে 10 মিনিট মতো এই গাড়ি করে এসছে এক জায়গায়। এই যে এগুলো সব অক্সিজেন সিলিন্ডার। ওই বোর্ড দেখছো, বোর্ডে করে এখন নিয়ে যাওয়া হবে অনেকটা দূরে। भैया अभी तो ट्रेनिंग होगा ना? हाँ, कम पानी में ट्रेनिंग होगा? ये इतना लेवल पे पानी रहेगा, चर्च लेवल पे। अच्छा, कोई डर की बात तो नहीं है ना? नहीं नहीं। এখন আমাদের ট্রেনিং হবে। জলের নিচে আমরা কথা বলতে পারবো না। যদি কোনো অসুবিধে হয় কি করে বোঝাবো, আর সেটার সমাধান কি হবে। बात नहीं कर सकते तो हम एक दूसरे से हैंड सिग्नल से बात करेंगे। ओके, सो ये होता है ओके का साइंस। यानी कि डाइवर्स पूछेंगे पानी अंदर आप ठीक हो या नहीं है। ठीक है, अगर आप ठीक है तो सेम आंसर है, ठीक नहीं है प्रॉब्लम। प्रॉब्लम किस लिए होता है? अगर आप प्रॉब्लम को सॉल्व नहीं कर पाते तो प्रॉब्लम को पॉइंट करना होता है। जैसा कान, मार्क्स या मुंह पे होता है, तो जहाँ पे आप सॉल्व नहीं कर सकते तो पॉइंट करो, प्रॉब्लम दिखाओ। ऐसे देखा, पहले ऐसे फिर ऐसे, वैसे ऐसे, तभी हमको पता चलेगा कि आपका प्रॉब्लम है कहाँ पे, तो हम हेल्प करेंगे आपको। ठीक है, कभी भी ऊपर आना हो तो ये साइंस है। हाँ, ये ऊपर आना है, ऊपर आना है। मजा आ रहा है, नीचे जाना है तो ये साइंस है, नीचे जाने का। बॉडी को एकदम फ्री रखो। हाँ, फ्री। और दिखते रहो बस। ऐसा ये जो नीचे जाने वाला वो हमें ही करना है ना? हाँ, अगर आपको नीचे जाना है तो ये दिखा दो, हम नीचे लेके जाएंगे आपको स्टेप बाय स्टेप। डायरेक्टली हम जाएंगे तो ज्यादा प्रेशर पड़ेगा कान पे, तो प्रेशर रिलीज नहीं होगा तो कान ज्यादा पेन होगा। ओके, इसको पहनने के बाद आपका नोज जो है क्लोज हो जाएगा, तो आपको मुंह से सांस लेना, मुंह से छोड़ने का। ओके, पकड़ लो सामने। ऐसे वाला दे दो। ओके, तो ब्रीथ कैसे करना होता है, इसको पकड़ लो, इसको पकड़ लो। अब इसे यूज करो। तो यूज कैसे करना है, सबसे पहले याद रखना। ठीक है, ये जो ग्रिप्स जो है इसको बाइट नहीं दे रहा है, ये बाइट करना होता है ना? ये अभी दिखाई नहीं देगा, पानी अंदर में ज्यादा क्लीन होता है। ठीक है, ओके, तो इसको बाइट करना होता है ये दो ग्रिप्स को। ठीक है, आपका टीथ पोजीशन इसी के अंदर आना है, लिप पोजीशन जो यहाँ तक आना है। ठीक है, ये पूरा मुंह के अंदर जाने का। ओके, चलो मुंह पे डालो, लाइट, यस, लिप्स को सामने लेकर ऐसा, परफेक्ट, यस यस। पानी अंदर जाओ, एक साथ जाओ, पूरा 2 मिनट कंप्लीट करो, तो मुझे पता चलेगा कि आपका ब्रीथिंग कैसा है। যদি কোনো কারণে মুখের ভেতরে জল ঢুকে যায় তাহলে এখানে প্রেস করার একটা জায়গা রয়েছে, এখানে প্রেস করলে মুখের জল বেরিয়ে যায়। कंफर्ट है ब्रो?
বন্ধুরা, এতক্ষণ অস্ত্র চালানো শিখলাম, এবার একে একে যুদ্ধের মাঠে নামতে হবে। আমরা টোটাল 5 জন যাচ্ছি। মানে অনুভূতি তো দারুণ হবে, কিন্তু প্রথম দিকে একটু ভয় টয় লাগছিল। ओके रेडी एक्सप्रेशन चेंज नहीं करना, ऊ करके हाथ यहाँ पे रखो एक। हाँ ब्रीदिंग लेते रहना। 3 2 1 चलो 1 2 3 ओके 1 2 3 गो। अबे इन्फ्लेट नहीं किया, कुछ नहीं होगा। ओके ओके 1 2 1 गोइंग नाउ। आराम से आराम से। हाँ क्या हो गया, क्या हुआ? বন্ধুরা, জলের নিচে এক অন্য জগৎ থেকে ঘুরে আবারও বোটে চলে এসেছি। এক অদ্ভুত অভিজ্ঞতা ছিল, মুখে বলে যেটা বোঝানোই যাবে না। জলের তলায় এমন এমন অদ্ভুত জিনিস রয়েছে, অবশ্যই আমি বলবো যারা আসবে এটা করো। এই ট্রিপটো আমাদের ভালো ব্যবস্থা করেছে, আর যেখানে করছি এটা সুন্দর একটা জায়গা। সব জায়গায় কিন্তু ভালো হয় না। দাদা বলছে এখানে 10-11টা পয়েন্ট আছে, তো তার মধ্যে এটা একটা ভালো পয়েন্ট। প্রথমবার করলাম, অনেক রকম অসুবিধা হচ্ছিল জলের নিচে, আর 2বার উঠে গেছি। তো তারপর 2বার ওঠার পর যখন শেষবার ঢুকেছি আর বেরাইনি, অনেকক্ষণ ছিলাম। পায়ের মুভমেন্ট আমার একটু অসুবিধা হচ্ছিল। এরকম কিছু অসুবিধা হবে, যে সাথে থাকবে সে ভালো করে তোমাদের গাইড করবে। খুবই ভালো যে দাদা ছিল আমার সাথে, কোনো মানে অসুবিধা হতে দেয়নি, আর সবসময় হাত দিয়ে বোঝাচ্ছিল যে ঠিক আছে কিনা এরকমভাবে। আর আমি বলছিলাম হ্যাঁ ঠিক আছে। যখন অনেক নিচে থাকবে, মানে অনেক ডিপ যাবে, তখন কানে ব্যথা করবে, তো ওটা নাক টিপে নিঃশ্বাস বের করতে হবে কান দিয়ে, তখন ঠিক হয়ে যায়, পেনটা কমে যায়। 3-4বার করেছি আমি। তো এখন আবার এখান থেকে আমরা ফিরবো হোটেলে। আমি আমার গোপ্রো জলের নিচে নিয়ে যেতে পারিনি, তো এখান থেকেই মানে ভিডিও যদি তোমরা করতে চাও, গোপ্রোর আলাদা ভাড়া হয়, সেটা দিতে হয়, তাহলে ওনারা করে দেয়। এরকম পায়ে পরানো ছিল। চলে এসছি আবারও এই অফিসে। তো সবার কাছে জিজ্ঞাসা করবো যে সবার কেমন লেগেছে। সবাই বসে আছে, আমরা এখন ফটো ভিডিও নিচ্ছি। ভেরি নাইস এক্সপেরিয়েন্স। বন্ধুরা, সব কমপ্লিট করে চলে এসছি আমাদের বিচ রিসর্টে। এবার ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ব। ওখানেও অনেক ওয়াটার অ্যাক্টিভিটি আমরা করব। এই দেখো, এখানে বুফে সিস্টেম রয়েছে, ডিম সিদ্ধ, জ্যাম, বাটার, ব্রেড। এই হচ্ছে পোহা। চলো নিয়ে নিই। এই সব নিয়ে নিয়েছি প্লেট ভরে। কি কি আছে দেখে নাও, আমি আর বলছি না। আর এই হচ্ছে এখন পরিবেশ এই সকালবেলা। খাওয়া কমপ্লিট করে বেরিয়ে আবার কথা হবে। বন্ধুরা, এলিফ্যান্টা সি বিচে ট্রেক করেও যাওয়া যায়, 40 মিনিট মতো সময় লাগে। কিন্তু আমরা গাড়ি করে প্রথমে যাব জেটিতে, তারপর যা যা ওয়াটার অ্যাক্টিভিটিস করব সেই টিকিট কেটে আমরা স্পিড বোটে করে পৌঁছাবো এলিফ্যান্টা সি বিচ। এটা জায়গা হলো জেটি বলে এটাকে, যেখানে এলিফ্যান্টের টিকিটের বুকিং বগেরা হয়, রাইডস এর বুকিং বগেরা হয় এখানে। তো এখান থেকেই আমাদের যেতে হবে এলিফ্যান্টা। এই যে দিদির কাছ থেকে সব শুনছি, জানি তো না কিছুই। গরম প্রচুর, এখন গরমের সিজন, গরম লাগবেই। হ্যাঁ, এই যে কাউন্টার, টিকিটের নাম্বার অনুযায়ী ডাকা হবে।
এই যে এই বোটে করেই আমরা যাব। বন্ধুরা একটা ইনফরমেশন দিচ্ছি, এলিফ্যান্টা বিচে যাওয়ার আগে জলের বোতল কিছু খাবার সাথে নিয়ে যাবে, কারণ ওখানে সব পাওয়া যায় কিন্তু 40 টাকা, 40 টাকার জলের বোতল, এটাই নাকি ওখানে 100 টাকা এলিফ্যান্টা বিচে না। গৌতম সুব্রত রয় Shailesh to all the passengers sharing ticket, not separate boat. Already mentioned on ticket boat name. A going and coming by the same boat, same passenger, same ticket. আমাদের সমস্ত কিছু বুঝিয়ে দিল কিভাবে যেতে হবে, কিভাবে আমরা একসাথে থাকতে পারবো, কারণ একই বোটে যেতে হবে আবার ফিরতে হবে। বোর্ড নেম ওই কাগজে লেখা রয়েছে, রৌনক রাইডার। এই যে এটা যা প্রচন্ড রোদ, সাদা থেকে কালো হতে সময় লাগবে না। টুপি পরে আছে বলে একটু রক্ষা, অবশ্যই এই ক্যাপ কিনে নেবে, প্রচন্ড গরম। লাইফ জ্যাকেট পরে বসতে হবে, এটা কিন্তু দরকার। বন্ধুরা এসে গেছি এলিফ্যান্টা সি বিচ, আর এখানেই করব আমরা এক একটা ওয়াটার অ্যাক্টিভিটি। এই দেখো দাদা, প্রথমে কি করছি? প্রথমে স্নর্কেলিং হবে। এই হচ্ছে এলিফ্যান্টা। কি দারুণ এই জায়গাটা। প্রথমে আমরা করব স্নর্কেলিং, কেমন হয় সেটা দেখতে পারবে, আর যারা করেছো তারা তো জানোই। रिजर्व फॉरेस्ट है, आगे नहीं गया है, छोटा सा बीच है, एक्टिविटीज का बीच है। इधर उधर जाके पानी में नहाना भी अलाउड नहीं है, जिनको पानी से नहाना है। पानी सामने देखिए फ्लोटर जेट्टी रहेगा, फ्लोटर जेट्टी के इस साइड में सबको रहना, उस साइड में नहीं जाना है, बस कमर पानी तक ही नहाइए, आगे मत जाइए क्योंकि आगे कुछ एक्टिविटीज का टिकट आगे हर से आप लोग परचेस करके लेके आए, सारा टिकट बोर्ड बॉय को दे देंगे, आपको पता नहीं है। বন্ধুরা এখানে এসে একজন গাইড আমাদের সমস্ত কিছু বলল যে এখানে কি কি হয় আর কোনটা করলে তোমাদের বেটার এক্সপিরিয়েন্স হবে। এই বিচে মূলত যেটা ফেমাস সেটা হচ্ছে স্নর্কেলিং, যেটা হচ্ছে এখানে কেমন হয় আমি দেখাচ্ছি তোমাদের। দুরকম হয়, একটা অল্প জলে, একটা ডিপ জলে। দেখো অনেকেই করছে, মুখে অক্সিজেনের পাইপ লাগিয়ে তারপর এই জলে নেমে শুধু মুখটাকে জলের নিচে দিয়ে নিচে কি কি আছে সেটা দেখার অভিজ্ঞতাটাকেই স্নর্কেলিং বলা হয়। এই যে করছে দেখো অনেকেই, এটা কম জলে করছে আর ওদিকে বেশি জলে করছে। এখানে রয়েছে লকার রুম, চেঞ্জ করার জন্য রুম রয়েছে, লকার রুমে ব্যাগ রাখতে 100 টাকা। 667 এটা আমাদের লকার রুম, লক করে দিলাম। এই হচ্ছে চেঞ্জিং রুম, ছেলেদের জন্য এটা এরকম ছোট ছোট। এই দেখো এখানে কোনো টাকা লাগে না চেঞ্জ করতে, ওই জন্যই এখানটা একটু নোংরা মনে হচ্ছে। ব্যাস লাইফ জ্যাকেট পরে নিলাম, এবার চলে। এই দেখো এরকম ফুল ফেস মাস্ক পরিয়ে দেবে, আমরা এখান দিয়ে অক্সিজেন নেব, বাতাস থেকেই অক্সিজেন নেওয়া হবে। যদি ইনকেস মনে হয় যে ভিতরে জল আছে, আপনার কোনো অসুবিধা হচ্ছে, তা ফেস থেকে 2-3 সেকেন্ডের জন্য উপরের দিকে দেখবেন, আকাশের দিকে জলটা আপনার বেরিয়ে যাবে। তারপরে আপনার কন্টিনিউ ওইভাবে দেখবেন। মাছটাকে একাতে ধরে বডিটাকে ফ্লুট করে দিয়ে
একটা শেষ একটা শুরু, এই যে বানানা রাইড, এখন এটা করব। এই হচ্ছে বানানা, যার উপরে সবাই বসে আছে। আর এনারা বললো যে ক্যামেরা করতে না, হাত থেকে ক্যামেরা পড়ে যেতে পারে, ওই জন্য আর করবো না। বেশ এনজয় হলো, দারুণ এনজয় করলাম। চলে এসছি আবার, ক্যামেরা করতে পারলাম না, এত জোরে স্পিডে চলে, যখন তখন হাত থেকে পড়ে যেতে পারে, তো সাবধানে। অনেকের নাকি ফোন পড়ে গেছে, ক্যামেরা পড়ে গেছে হাত থেকে। বন্ধুরা, এবার আমরা করব আমাদের সর্বশেষ ওয়াটার অ্যাক্টিভিটি, প্যারাসিলিং। এই রাস্তা দিয়ে গিয়ে এন্ডে আমাদের জন্য একটা বোট দাঁড়িয়ে থাকবে, সেই বোটে করে উঠে 500 মিটার দূরে গিয়ে তারপর ওখান থেকে আকাশে উড়বো। এই প্যারাসিলিং করতে আমরা টোটাল 10 জন মতন যাচ্ছি, এক এক করে মনে হয় করানো হবে। আর প্রত্যেকটা ওয়াটার অ্যাক্টিভিটির জন্য একজনের মানে হাতে তোমাদের তুলে দেওয়া হবে, মানে উনি সব তোমাদের বুঝিয়ে বলবে। এই যে বোটটা দেখছো, এই বোটের নিচে গ্লাস লাগানো, পরিষ্কার দেখা যায় নিচে। তো তোমরা এটাও করতে পারো, বেশ ভালো। জলে না নেমেই জলের নিচের দৃশ্য দেখতে পারবে। দুটো দেখতে পাচ্ছি, 3টে 4টে, অনেক কটা হচ্ছে। আর পুরো এই 500 থেকে 700 মিটারের মধ্যে স্পিড বোট, বানানা রাইড, আরও অনেক কিছু হচ্ছে। মানে এখানে যদি তোমরা আসো, কোনো ওয়াটার অ্যাক্টিভিটি না করে মনকে সান্ত্বনা দিতেই পারবে না। এই যে এই বোটে করেই আমরা যাব। আসার সময় যে বোটে করে এসেছিলাম, ওপরে ছাউনি ছিল না, এটাই আছে ওপরে ছাউনি। आप लोग पैनिक मत होइए, लाइफ जैकेट पहना हुआ है, बाहर में रेस्क्यू बोट है, मैं आपको तुरंत रेस्क्यू कर लूँगा, ठीक है। फ्लाई टाइम में फ़ोन, वॉलेट वगैरह बोट में रख के जाइए, साथ में कैरी करते तो आपका रिस्क है। फ्लाई होने के बाद जैसे आप ऊपर जाएंगे, ऊपर जाने के बाद कोई चीज़ का फिजिकली अनकम्फर्टेबल फील होता है तो थम्स अप डाउन दिखाइए, तो आपको तुरंत नीचे लेकर जाएंगे। क्लियर? क्लियर। এই প্যারাসিলিং করতেও কিছু নিয়ম রয়েছে, সেগুলো বলে দিল দাদা। आपका पैर में जो बेल्ट है उसको ऊपर कीजिए, अपना पाइजे बेल्ट अटका छोटे को ऊपर कीजिए। ব্যাস, বেল্ট পরিয়ে দিল। কত উপরে দেখো, ওই যে আমাদের বোট, আর পুরো দেখো কত দূর পর্যন্ত দেখা যাচ্ছে ওপর থেকে। এই জীবনে প্রথমবার আমি করছি। এই কি বলে এটাকে, নামও ভুলে গেলাম। সমুদ্রের জল দেখো কি লাগছে। ও
জল আর জল, জল আর জল। এখানে জল এত পরিষ্কার, মানে বেশি দূর তোমাদের যেতে হবে না। আমি দেখো কোথায় রয়েছি, এইটুকু নেমেই তোমরা এখানে মাছ দেখতে পারবে, কোরাল দেখতে পারবে। বন্ধুরা, ঘড়িতে সময় এখন 3:30। চলে এসছি আবার যেখান থেকে গেছিলাম, এলিফ্যান্টা বিচে। বন্ধুরা, এখানে একটা রেস্টুরেন্টে চলে এসেছি খাওয়ার জন্য। দুপুরের খাওয়া তো প্যাকেজের মধ্যে থাকে না। এখানে 150 টাকায় এই থালি তোমরা পাবে, ভেজ থালি, যার মধ্যে এই কুমড়ো, আলু, একটা সবজি, ভাজা, ডাল, ভাত, টক দই এগুলো থাকবে। খুব কম জায়গায় তোমরা এরকম খাবার পাবে এত কমে। আমি তো শুনে অবাক যে 150 টাকায় এখানে পাওয়া যাচ্ছে। তোমরাও খেতে পারো। এই এলিফ্যান্টা বিচ যেখান থেকে যাই সেই জায়গায় এই রেস্টুরেন্ট রয়েছে। ये रेस्टोरेंट का नाम क्या है? दीपक होटल। दीपक होटल। এই যে দাদা, তোমরা এখানে আসতে পারো। বন্ধুরা, আমার এই আন্দামান ট্যুরের 3য় দিন আজকে শেষ হলো। কালকে আমরা এখান থেকে যাব নীল আইল্যান্ড। আজকে যা অভিজ্ঞতা হলো সারা জীবন মনে থাকবে। তো ভিডিও অনেক বড় হয়ে গেছে, ভিডিও আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। এখন রাত 10:18 বাজে। আজকে সারাদিন জলে কাটিয়েছি, ডিনার হয়ে গেছে, ভিডিও এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, গুড নাইট।